ক্যামেরার সামনে যে স্লাইডিংটা আপনি দেখতে পাচ্ছেন সেটা মূলত ফোল্ডিং ডোর ক্লায়েন্ট চাচ্ছিলেন ওই জায়গাতে ইনস্টল করার জন্য, কিন্তু আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, ওই জায়গাতে একটা এন্ট্রান্স গেট আছে এবং ওই জায়গাতেও কিন্তু আরেকটা এন্ট্রান্স। সো দুই দিক থেকে যে কোনো মানুষ সাবকনসিয়াস মাইন্ড নিয়ে আসার সময় যাতে কোনো অবস্ট্রাকল ক্রিয়েট না হয়, কেননা ফোল্ডিং ডোর আপনারা জানেন পাল্লা সহকারে বের হয়ে থাকে। সেই পরিপ্রেক্ষিতে আমি ওনাকে রিকমেন্ড করি এই যে দুই পার্টের যে স্লাইডিং ডোরটা, এই স্লাইডিং ডোরটা ইনস্টল করার জন্য। ভিতরে যেহেতু উনি বেডরুম দিয়েছেন সেহেতু যে কোনো দিকে ইচ্ছা ওই দিকেই খোলা যাবে, কোনো প্রবলেম হবে না। তার পাশাপাশি আপনারা একটা লক্ষ্য করুন, এখানে ডাবল গ্লাস ব্যবহার করেছি, ভিতরে প্রাইভেসিটা মেনটেন রাখার জন্য ফ্রস্টেড গ্লাস ব্যবহার করেছি এবং বাইরের দিকে জর্জিয়ান বারের ভিজুয়ালিটিটা নিয়ে আসার জন্য এখানে কিন্তু আমরা ক্লিয়ার গ্লাস ব্যবহার করেছি। সো ক্লিয়ার গ্লাস এবং ফ্রস্টেড গ্লাসের সমন্বয়ে দুই পার্টের স্লাইডিং ডোরটি আমরা ইনস্টল করার পর ভিউটা কীরকম আসলো সেটা আমি আপনাদেরকে ড্রয়িং রুম থেকে দেখানোর চেষ্টা করলাম। এবং আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা ভিতর থেকে, আপনারা একটু ভিতরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দিকে, এখানে যে কাজগুলো হচ্ছে, এখানে কিন্তু একটা বেডরুম ইনস্টল করা হবে। সো বেড ইনস্টল করা হবে, যেখানে এখানে রাখাই আছে। কিন্তু এই যে স্লাইডিং ডোরটা আপনারা দেখেন, ক্লায়েন্ট যেই দিকে ইচ্ছা ওই দিকে ওইটা ওপেন করতে পারবে বা ক্লোজ করতে পারবে। যদি চায় ওই দিক থেকে ওপেন করে রাখতে, তাহলে ওই দিক থেকে ওপেন করে যাতায়াত করতে পারবে। এবং এখানে দেখেন লকের সিস্টেমটা খুবই ইজি, এই লক হয়ে গেল কোনো ধরনের ডিফিকাল্টি ছাড়াই। তার পাশাপাশি এই যে অংশটা আছে, এই অংশটার দিকে যদি যাতায়াত করতে চায় তাহলে কোনো অবস্ট্রাকল ক্রিয়েট হবে না। এই দেখেন এই লকটা লকিং হয়ে গেল এবং ভিতরের প্রাইভেসিটা সুরক্ষিত থাকলো। সো আমি সাধারণত ক্লায়েন্টসের কাজগুলা প্রবলেম সলভিং এর মাধ্যমে করে থাকি, যার জন্য আমার মার্কেটটা ডে বাই ডে গ্রো হচ্ছে। আর আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাপোর্ট সঙ্গে থাকার কারণে আমার মার্কেটটা ডে বাই ডে গ্রো হচ্ছে। আমার কাজের ফিনিশিং এর জন্য যে বাজারে আমাকে সবথেকে বেশি পছন্দ করেন এবং আমি ইউনিক কাজগুলা ইউনিক অ্যাক্সেসরিজ দিয়ে করার চেষ্টা করি, যার পরিপ্রেক্ষিতে এই ভিজুয়ালিটি চলে আসে। আপনারা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমার উপর ভরসা রাখার জন্য আমি আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে অবস্থানে এখন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।